ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আমি একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আর কোথায় যাচ্ছি? জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া করতে। তো তোমরা কি যেতে চাও ওর সাথে? তো চটপট চলে এসো। আর এই যে দেখো, মেয়েকে দেখো, গরম লাগছে আর ওই জন্য একটু বসে রয়েছি। আর তোমাদের দাদা আর আমার ছেলে গেছে একটু টিফিন করতে, খিদে পেয়ে গেছে, অনেকটা রাস্তা যাবো। তো তোমরা কে কে জামাই ষষ্ঠী যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে, আবার পরে দেখা করবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শাড়ি পরলাম, তো জামাই ষষ্ঠী একটা দিন একটি শাড়ি পরতে ইচ্ছে করলো, তো ওই জন্য শাড়ি পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখান থেকে দেখো, দীপিকা কোথায় যাচ্ছ বলো? এ বাবার কাছে মামা বাড়ি যাচ্ছে, জানেন না? বলো মামা বাড়ি যাচ্ছি, বলো মামা বাড়ি যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, একটু বোধ করছে, গরম লাগে। তো ঠিক আছে, আবার পরে দেখা করবো। টাটা। তো এখানে খাবে গ্যালারিতে বসে যাওয়া। শাকটা দাও, আমি বাজাই। না হচ্ছে মামা গিয়ে বস, বাবার পাশে গিয়ে বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পাখা থাকলে হাওয়া দিয়ে দিতে হবে। না একটু খালি নিয়ে ওরকম চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল মেনু নিয়ে। তো চলো বন্ধুদের ঝটপট একবার দেখিয়ে দিই। কুমড়ো পুঁই শাকের চুনো মাছের চচ্চড়ি আছে, পটল ভাজা, ঢেঁড়স আলু ভাজা, শাক ভাজা আছে, শুক্তো, এদিকে রয়েছে পাঁপড় ভাজা আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, আমের চাটনি, মাছের ঝোল, স্যালাড, আর সর্বশেষে ছিল চিকেন কষা। একটু পরেতে তোলা হয়েছিল বলে বাটিতে, তাই তোমাদেরকে একটু পরেই দেখালাম। এই যে দেখো চিকেন কষা। তো এই ছিল জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ তবে এইটুকুই থাক, আবার নতুন ব্লগে দেখা করবো। টাটা।